প্রিয় বগুড়াবাসী আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে যে আজকে আমি আবারও চলে যাচ্ছি গাড়ি। আজকে আমরা আমাকে গাড়ি লোড করে চলে যাবো কক্সবাজার। আর এই নিয়ে থাকছে আজকের ভিডিওটা, তাই ভিডিওটা না টেনে পুরোপুরি ভাবে ভিডিওটা দেখেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথমে আমি আর আমার বড় বা দুইজনে চলে যাচ্ছি গাড়ি লোড করবে। মূলত আমাকে গাড়ি লোড হবে আলু, আর এই আলু লোড হবে দুই জায়গা থেকে, জয়পুর আর গোবিন্দগঞ্জ থেকে। তা আমরা সেই আলু লোড করে যাচ্ছি। আর এদিকে আমরা আমাকে গাড়ি লোড পয়েন্টে নিয়ে যাচ্ছি। আর এটা এসে দেখি কোনো লেবার নাই, তাই আমরা আমাকে গাড়ি সাইড করে বাজে যে লোক করে বসে আছি। আর এদিকে অফিসে না পরে লেবারেরা এসে গাড়ি লোড করা শুরু করে দিছে। আর এদিকে আমার বড় বা বস্তাগুলো গুনে ভালো করে বসে নিচ্ছে। আর এদিকে আমাকে গাড়ি অর্ধেক লোড করা হয়ে গেছে। এখন আমাকে গাড়ি লোড হবে গোবিন্দগঞ্জ থেকে, তাই আমরা এখন গোবিন্দগঞ্জ যাচ্ছি। আর এদিকে আমাকে খিদে লেগে গেছে, তাই আমরা ঘোড়াঘাট এসে একটা হোটেলের থেকে এখন ভাত খামো। আর এদিকে আমাকে ভাত খাওয়া শেষ, এখন আমরা আমাকে গাড়ি আবার বিসমিল্লাহ করে টান দেওয়া শুরু করবো। আর এদিকে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই গোবিন্দগঞ্জ। আর এটি আসার সাথে সাথে লেবারেরা গাড়ি লোড করা শুরু করে দিছে। আর এদিকে আমাকে গাড়ি লোড করা হয়ে গেছে, তাই এখন আমরা আমাকে গাড়ি ভালো করে বাঁধে নিচ্ছি। আর এদিকে আমাকে গাড়ি বাঁধে নেওয়া শেষ, এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে গাড়ি টান দেবো। তা আপনারা সকলে আমার জন্য আর আমার বড়বার জন্য দোয়া করবেন, আমরা যান সুস্থ ভাবে কক্সবাজার পৌঁছবে পারি। আর এখন আমরা চলে যাচ্ছি যমুনা সেতুর কাছে। আর এটি এসে দেখি বাপরে বাপ, গাড়ির সিরিয়াল লেগে গেছে। আর এখন আমরা টোল ভাড়া দিয়ে সেতু পার হবো। আর এখন আমরা চলে যাচ্ছি গাজীপুর চৌরাস্তা। আর এদিকে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি 300 ফিট। আর 300 ফিটের রাস্তা দিয়ে এত সুন্দর, আপনাকে কি কমো, এই রাস্তাতে আসলে খালি যাবারই মন চায়, যাবারই মন চায়। এত সুন্দর রাস্তা আপনাকে কয়ে বুঝন যাবি না। আর এখন আমরা চলে যাচ্ছি আমাকে বাংলাদেশের সব থেকে বড় বাণিজ্য মেলা যেটি লাগে সেটি চলে যাচ্ছি। আর এদিকে সকাল হয়ে গেছে। আর এখন আমরা চলে যাচ্ছি ঢাকা। আর এদিকে আমাকে দেখেন সারা রাত ঘুম জাগে, গাড়ি চলে শোকের অবস্থা কি হয়ে গেছে। আর ড্রাইভার মানুষের কষ্ট হচ্ছে একটা, সেটা হচ্ছে ঘুম জাগা। আর এখন আমরা চলে যাচ্ছি কাশপুর ব্রিজের কাছে। আর এদিকে আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি যমুনা সেতু সেই টোল প্লাজার কাছে। আর এদিকে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কুমিল্লা। তাই এখন আমরা আমাকে গাড়ি সাইড করে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে আমরা ঘুম পারবো, কারণ সারা রাত আমরা গাড়ি টানে যাচ্ছি। আর দিনের বেলা চট্টগ্রাম দে আমাকে গাড়ি যাবার দিবি না, পুলিশ ধরবি, পুলিশ টাকা খাবি। তাই আমরা বিকেল বেলা আমাকে গাড়ি এর থেকে টান দেবো। আর এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য একটা হোটেলে যাচ্ছি। আর এদিকে আমাকে খাওয়া দাওয়া শেষ, তাই এখন আমরা ঘুম পারবো। তাই এখন আমি ঘুম পাড়ার জন্য শুতে গেল। আর এদিকে ঘুমোর থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, তাই আমি হামাকের গাড়িটা ভালো করে বাড়ি বুড়ি দিয়ে মুছে নিচ্ছি। আর এখন হামাকের গাড়ি বিসমিল্লাহ করে আবার কক্সবাজারের উদ্দেশ্যে টান দিছে আমার বড়বা। আর এদিকে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই চট্টগ্রাম ডিসি পার্কের কাছে। আর এই ডিসি পার্ক হচ্ছে চট্টগ্রামের সব থেকে বড় পার্ক আর সুন্দর পার্ক। আর এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের সেই কর্ণফুলী ট্যানেলের কাছে। আর এদিকে আমাকে গাড়ি ট্যানেল দিয়ে পার হওয়ার জন্য ট্যানেল ভাড়া দিচ্ছে আমার বড়বা। আর এখন আমরা আমাকে গাড়ি নিয়ে ঢুকিচ্ছি ট্যানেলের মধ্যে। আর এই ট্যানেল যে মানুষ ক্যাঙ্কা করে না ঘুরে এই ট্যানেল তৈরি করছে একমাত্র আল্লাহ বাকি জানে। আর এই ট্যানেল করে চলে গেছে একবারে সাগরের তল দিয়ে। আর এই ট্যানেলের মধ্যে গাড়ি নামানোর সময় গাড়ির টান থেকে 60 থেকে 70। আর এদিকে দেখতে দেখতে সকাল হয়ে গেছে। আর আমরা করলে কক্সবাজারের কাছাকাছি চলে আসিছি। আর সকালবেলার আবহাওয়াটা একবার দেখেন, সেই সুন্দর একটা আবহাওয়া। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাহাড়। আর এদিকে আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি কক্সবাজার। আর কক্সবাজার আছে আমরা আনলোড পয়েন্টে আমাকে গাড়ি লাগাইছি। এখন আমাকে গাড়ি আনলোড করছে। আর এদিকে আমাকে গাড়ি আনলোড হোক, এখন আমরা চাষে বাঁচতে দুইজনে চলে যাচ্ছি কক্সবাজার সেই সমুদ্র সৈকতের কাছে সাগর দেখার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের আশেপাশে সেই সুন্দর সুন্দর বড় বড় হোটেল। আর আপনারা যদি এই কক্সবাজার বেড়াবেড়ে আসেন, তাহলে এলে বড় বড় হোটেলও আত্মীয় থাকতে পাবেন। আর এদিকে আমরা চলে যাচ্ছি সমুদ্র সৈকতের কাছে। এটি এসে দেখি সেই সুন্দর একটা পরিবেশ। আর এদিকে আমার বড় বা স্যান্ডেল খুলে খালি পাও হয়ে সাগর পাড় দিয়ে হাঁটাহাঁটি করছে। আর এদিকে সাগরের মধ্যে থেকে সেই বড় বড় ঢেউ আসছে, যা দেখতে সেই সুন্দর লাগছে। তাই এখন আমি এই সাগরত গাও ধমো। আর এদিকে আমার গাও ধোয়া শেষ, তাই এখন আমরা চলে যাচ্ছি গাড়ির কাছে, কারণ আমাকে গাড়ি লোড হবে। তাই আজকের ভিডিও আমাকে এই পর্যন্ত শেষ। আপনাদের কাজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।